নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিহু প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এসেছি সকাল সকাল। এখন 2 মিনিট একটু ভিডিও করা যাবে, সেই জন্যই এসেছি। তো আজকে হলো শুক্রবার। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু পিহুর গরমের ছুটি এখন মানে শেষ হয়ে গেছে, তাই আজকেও পিহু স্কুল আছে, আর এই জন্যই সকাল সকাল উঠেছি। এখন প্রায় 6:45 মতো বাজে, উঠে গেছি। আর ওয়েদারটা তো আজকে প্রচণ্ডই ভালো। বৃষ্টি যদিও বা হচ্ছে না সেরকমভাবে, কালকে একটু অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা খুব একটা ঠান্ডা ঠান্ডা আমেজ মতো করে দিয়েছে। ওয়েদারটা বেশ ভালোই। তো যাই হোক, সকালে তো উঠে গেছি। আর যেহেতু এখন পিহু স্কুলের একটু তাড়াতাড়ি যেতে বলছে, কারণ বেশ কিছুদিন ধরে বেশ লেট করে অনেকেই ঢুকছে, সেজন্য পিহু স্কুলে একটু তাড়াতাড়ি মানে ঢোকার জন্য নোটিশ পাঠিয়েছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করবো। আর ভেবেছিলাম আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তো পিহু বোধহয় একটু দেরি করে উঠবে, কিন্তু দেখলাম না, পিহু বেশ সকাল সকাল উঠে গেল জানে। তো যেহেতু পিহু সকাল সকাল উঠে গেল, তাই আমি আর লেট করছি না, কারণ জানিনি আপনারা ওর খেতে অনেকটা সময় লাগে। চলুন তাহলে পিহুকে চটপট রেডি করে নিজেও চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ লেট যেটা বললাম আজকে আর করা যাবে না। তাই আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে রেডি হয়ে দেখা হচ্ছে। আর এই দেখুন, এই হলো আজকের ওয়েদার। আর এত ভালো ওয়েদার আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় বলুন। আকাশ জুড়ে আজকে শুধু ওই মেঘের খেলা, সারা আকাশ ভর্তি মেঘ, দেখুন কোথাও একটু রোদের দেখা নেই। যদিও বা এখনও সেভাবে বৃষ্টি কিন্তু শুরু হয়নি। কালকে যদিও বা একটু বৃষ্টি হয়েছিল পশলা, কিন্তু সেটা খুবই কম, ঝিরিঝিরি। খুব বেশি বৃষ্টি না হলেও ওয়েদারটা কিন্তু খুব ভালো করে দিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ দিয়েছে। মনে হয় অন্য কোথাও খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন এখানে বৃষ্টি না হলেও আকাশের যা রূপ তা দেখে যা মনে হচ্ছে আগামী 2 দিনের মধ্যে বৃষ্টি তো অবশ্যই হবে। যাই হোক, চলুন, আকাশের রূপ তো অনেক দেখা হলো। এই ঠান্ডা ঠান্ডা আমেজে এবার চলুন বেরোই স্কুলের জন্য। অনেকটা লেট অলরেডি হয়ে গেছে জানেন। এই ওয়েদার, এত সকাল সকাল উঠলাম, ভাবলাম কি একটু তাড়াতাড়ি করব, সেই জানেন পিহুর খেতে গিয়ে দেরি হয়ে গেছে। আর পিহুর খেতে গিয়ে লেট হওয়া মানে সব কিছুই লেট। ওকে তৈরি করতে লেট হবে, আমিও তৈরি হতে লেট হব। আর আমার তৈরি হতেই আজকে এত লেট হয়ে গেছে এইসব করে, যে পিহু আর মা আগে ভাগেই বেরিয়ে গেছে জানে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি আসলাম। আর সঙ্গে তো রয়েছে পিহুর একটা আজব আবদার। ঝড় জল রোদ যাই হয়ে যাক না কেন, দিদুকে প্রতিদিন আমাদের পাড়ার কিছুটা রাস্তা পিহুকে এগিয়ে দিতেই হবে। যতই বলি দিদু কাজ করছে, চল হবে না, আমি আর তুই বেরিয়ে যাই, কিন্তু কে শোনে কার কথা, পিহু শুনতে তা নারাজ। যাই হোক, গল্প করতে করতে বেশ অনেকটা পথে চলে আসলাম। আর এখন দেখতেই পাচ্ছেন গাড়িতে উঠে গেছি, যাচ্ছি মেন রোডের দিকে। মেন রোডে গিয়ে পিহু স্কুলের জন্য বাস ধরবো। এর আগের ভিডিওতেও আপনাদের আমি দেখিয়েছি মেন রোড থেকে পিহু স্কুল যাওয়ার জন্য অনেকগুলো বাসের অপশান আছে, কিন্তু বাস ছাড়াও এখানে আরও একটা যেটা অপশান আছে, সেটা হলো এই শাটেলের অপশান। এই শাটেলটা একবার পেয়ে গেলে জানেন কি যে ভালো হয় তা বলার নয়। এক টানে এক গাড়িতেই পুরো স্কুলের সামনে আমরা পৌঁছে যাই। আর একই ভাড়া জানেন, বাসের থেকে কিচ্ছু আলাদা ভাড়া না। এবং সবচেয়ে ভালো একটা জিনিস যেটা হয়, যে বাসে যেমন অনেক সময় উঠে জায়গা না পাওয়ারও একটা চান্সেস থাকে, কিন্তু এই শাটেলগুলো যেহেতু খালিয়ে যায় ম্যাক্সিমাম, তাই এখানে বসার জায়গা পাওয়াই যায়। আর ভাগ্যিস এই শাটেলটা আজকে পেয়েছিলাম জানেন, না হলে আজকে স্কুলের প্রচুর দেরি হয়ে যেত। যাই হোক, চলুন, স্কুলের সামনে তো এখন পৌঁছেই গেছি। আর এটাই হলো পিহুর স্কুলের মেন গেট। দেখতেই পাচ্ছেন সমস্ত গার্জিয়ানরা বাচ্চাদের ঢোকাচ্ছে অলরেডি, কারণ স্কুলের টাইম অলরেডি, মানে ঢোকার টাইম অলরেডি শুরু হয়ে গেছে। তাই পিহুকেও একটু খানিকটা রেডি করেই ঢোকাবো, মানে রেডি হয়ে আসে, তবে আস্তে আস্তে বাচ্চা মানুষ তো চুল টুল একটু এলোমেলো হয়ে যায়, তাই সেই সমস্ত ঠিক করে একটুখানি ফ্রেশ করে তারপরে ঢোকাবো। আর দেখতে দেখতে পিহুর ফ্রেন্ডসরাও সব সামনাসামনি চলে এসছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, এই একটা ফুলের ব্যাপার জানেন, একটা বন্ধু কেউ যদি ফুল আনে আর পিহু যদি সেটা একবার দেখে ফেলেছে, কে আর আটকায় পিহুকে। পিহুরও তখনই ফুল চাই, সে যেভাবে হোক যেখান থেকে হোক। আর ফুল না পেলেই শুরু হবে কান্না। যাই হোক, অনেক কষ্টে একটা ফুল জোগাড় করা গেছে, আর সেটা পিহুর হাতে দিতে পিহু তো বেজায় খুশি। তাই আনন্দ করতে করতে ও স্কুলে ঢুকে গেছে। আর পিহুকে স্কুলে ঢুকিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি স্কুলের বাইরে, আরও যে বান্ধবীরা আছে তাদের জন্য। কারণ আমরা একটা রুম ভাড়া নিয়েছি, আগের দিনে দেখালাম, সেই রুমেই যাব। তাই তারা না আসলে তো যেতে পারছি না, সেই জন্যই অপেক্ষা করছি। আর এখন দেখুন, গল্প করতে করতে রুমে চলেও এসছি। আর এই যে সামনে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, শাড়ি পরে বসে আছেন, ইনি হলেন এই রুমের
বাড়িওয়ালা বা মালকিন যেটাই আপনারা বলতে পারেন। যদিও বা রুমটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোই খালি। আমাদের গ্রুপটাই সব এসে বসেছে, আর আরও যে স্টুডেন্টের সব মায়েরা আছে তারা এখনও আসেনি, কারণ তাদের বাচ্চাদের স্কুলটা একটু দেরিতে শুরু হয়। কিন্তু আর কিছুক্ষণ বাদে এখানে জানেন তিল ধারণের জায়গা থাকবে না, কিন্তু তবুও বলতে হবে রুমটা কিন্তু বেশ বড় আর বেশ পরিষ্কার। আর এখন স্কুল থেকে অনেক আগেই বাড়ি ফিরে গেছি, ফিরে স্নান টান করে পিহুকে খাইয়ে দাইয়ে দেখুন অলরেডি ঘুম পাড়িয়েও দিয়েছি, কারণ বিকেলে আবার বেরোতে হবে। আমিও একটু শোবো, জানি না ঘুমোবো কিনা, তবে একটু শোয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। যা ভালো ওয়েদার আজকে রয়েছে, একটু না শুলে হয় বলুন। হাই ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেল, আর ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো, কারণ এক জায়গায় সন্ধ্যেবেলা বেরোনোর আছে, কিন্তু হলো না। মানে আসলে ব্যাপারটা কি, আপনাদের সকালেই দেখিয়েছি আজকে যে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, তো এত ভালো ওয়েদারে, তাও আবার এতদিন বাদে, এত গরমে কষ্ট পাওয়ার পর এত ভালো ওয়েদার আজকে পেয়েছি যে আজকে দুপুরে ভেবেছিলাম ঘুমাবোই না ফার্স্টে, কিন্তু তারপরে একটু ঘুম পাচ্ছিল দেখে একটু শুয়েছি, আর শুয়ে এক ঘুমেই সন্ধে হয়ে গেছে। মানে অন্যদিন সাধারণত কী হয়, বারবার ঘুম ভেঙে যায়, উঠি ঘড়ি দেখি উঠতে হবে বলে, পিউকে পড়াতে হয় সেই জন্য, কিন্তু আজকে মানে এক ঘুমেই সন্ধে করে দিয়েছি আর কি। এত সুন্দর ওয়েদার, আর শুয়ে মানে একদম ঠান্ডায় ঘুমিয়ে পড়েছি। আপনাদের ওখানে কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়নি, তবে হ্যাঁ অন্য সময় মানে এই কয়েকদিন ধরে যে ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, একটা মানে প্যাচে গরম, পচা গরমের ওয়েদার ছিল, সেটার থেকে অবশ্যই ওয়েদারটা একটু ভালো করে দিয়েছে, যার জন্য একটু রিলিফ পাওয়া গেছে। সেই জন্যই আর কি একটু সন্ধে হয়ে গেল। যাই হোক, এখন একটু বিকেলে বেরোবো, শপিং করার আছে কিছু। তো পিহু সকালেই না আজকে স্কুল যাওয়ার সময় একটু এক জায়গায় লেগে জুতোটা ছিঁড়ে গেছে, তো সেই জন্যেই মার্কেটে যাব। পিহুর জুতোটা কেনার আছে, আরও কিছু জিনিস কেনার আছে, জানি না সেগুলো আজকে পাবো কিনা ঠিকঠাক কিনতে, তবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং সেটার জন্য আজকে যাওয়া কিনতে স্পেশালি। আর ওয়েদারটাও যখন ভালো, তাই আজকে দিনটা আর মানে নষ্ট করছি না, বিকেলবেলা বেরিয়েই পড়ছি, কারণ ঠান্ডা ওয়েদার। আর পিহুকেও নিয়ে যাবো, কারণ পিহুর জুতোর মাপ পিহুকে ছাড়া তো হবে না, তাই তাড়াতাড়ি একটু বেরোবো। অলরেডি লেট অনেকটাই হয়ে গেছে, 7টা প্রায় মানে বাজেনি এখনও, অনেকটাই দেরি, তাহলেও 7টা পৌনে 7টা বাজতে যায়। তো তাড়াতাড়ি এখন আর না বেরোলে এরপর লেট হয়ে যাবে। ওর বাবা অফিস থেকে চলে আসবে মার্কেটে, আমরাও এখান থেকে, তাই পিহু আর আমি চলে যাব। ঠিক আছে, সবটাই শেয়ার করব, মার্কেটে যাব, কি কিনবো না সবটাই দেখাবো আপনাদেরকে, শেয়ার করবো। আর যেগুলো কেনার আছে আশা করি সবগুলোই পাবো। চলুন তাহলে আর লেট না করে বেরিয়ে পড়ি, আর বেরিয়ে তারপরে আপনাদের সঙ্গে মার্কেটে গিয়ে বা তার আগে যদি সম্ভব হয় দেখা হচ্ছে। আর এখন আমি আর পিহু তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি, কারণ ওর বাবা অলরেডি মার্কেটের কাছাকাছি পৌঁছে গেছে। আর বাইরে বেরোতেই কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে জানেন, সারা মন শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যদিও বা আপনাদের অনেকটা চেষ্টা করছি দেখানোর জন্য, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে পাতাগুলো হালকা হালকা দুলছে, আর একটা ঠান্ডা হাওয়ার আমেজ যেন সারা শরীর বয়ে যাচ্ছে। আর তার সঙ্গে রয়েছে পিহুর অনর্গল বকবক। ঘুরতে বেরোনোর আনন্দে পিহুর যেন কথা আর শেষই হচ্ছে না। গল্প করতে করতে এখন উঠে গেছে, দেখতেই পাচ্ছেন অটোতে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। চলুন তাহলে মার্কেটে যাওয়া যাক, গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলে এসেছি মার্কেটে, দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর এই মার্কেটটা আজকে যেখানে এসেছি, এটা কিন্তু বেশ বড় মার্কেট। রাস্তার দুই ধারে সারি সারি দোকান। চেষ্টা করব যতদূর সম্ভব অবশ্যই মার্কেটটা ঘুরে দেখানো। মার্কেটের দোকানগুলো দেখুন খুব কিন্তু বড় নয়, কিন্তু এর কালেকশন কিন্তু সুপার, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না জানেন। আর এত সোভার কালেকশন যে দেখলেই নিতে ইচ্ছা করে। এই মার্কেটটার নাম হলো যাদবপুর মার্কেট। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে যে সন্ধ্যা বাজারের কথা বলেছিলাম, তারই অপোজিটে পড়ে এই মার্কেটটা। সন্ধ্যা বাজারের মতো এই মার্কেটটাও একেবারে স্টেশন লাগোয়া। এই মার্কেটটার কিন্তু বয়স অনেক, বহু পুরনো এই মার্কেটটা জানেন। আমরাও ছোটবেলা আসতাম এই মার্কেটে শপিং করতে। আর এই দেখুন পিহুর কীর্তি, এতক্ষণ আমার হাত ধরে আসলো, যেই না ওর পাপাকে দেখেছে ব্যাস হাঁটা লাগিয়েছে পাপার সঙ্গে, একবারও পিছন ফিরে তাকায় না পর্যন্ত জানেন যে মাটা কোথায় গেল।
নিজের মনে পাপার সঙ্গে মহা আনন্দে হেঁটে চলেছে, আমাকে যেন ভুলেই গেছে। ও বরাবরই রাস্তায় বেরোলে ঠিক একই কাজ করে। যাক ছাড়ুন, পিহু বরং ওর পাপার সঙ্গেই থাকুক, ততক্ষণ বরং আমি আপনাদের এই সুযোগে মার্কেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের আশেপাশে অনেক নামকরা বড় বড় মার্কেট আছে, কিন্তু এই যাদবপুর মার্কেটটা আমার যেন বরাবরই খুব প্রিয় মার্কেট। আর এই মার্কেটের আরও একটা আকর্ষণীয় জিনিস হলো এই মায়ের মন্দিরটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর আর কত বড় মন্দির। এখানে মা কালী আর ভোলেনাথের বাস। আমরা যখন ছোটবেলায় মার্কেটে আসতাম তখন না মন্দিরটা এত বড় ছিল না, পরে ভেঙে চুরে আবার পুনর্নির্মাণ করে মন্দিরটা এত বড় করা হয়েছে। আর এই মন্দিরে মায়ের রূপ এত অপূর্ব যে দেখলে না চোখ জুড়িয়ে যায়। যাই হোক চলুন এখন তবে যাওয়া যাক পিহুর জুতো কেনার জন্য, যেটার উদ্দেশ্যে আজ এই মার্কেটে আসা। ঘুরতে ঘুরতে অনেকগুলো জুতোর দোকানই দেখলাম, কিন্তু কোথাও না সেরকম কিছু চোখে পড়লো না বলে অবশেষে এই দোকানটাতেই আসলাম। আর আপনাদের আগেই আমি বলেছি অনেক ছোট থেকেই আমি এই মার্কেটে আসি, তাই বহুবার আসা হয়েছে। আর এই দোকানটাতে তো আমি বহুবার এসেছি, অনেক জুতো আমি এখান থেকে কিনেছি জানেন। আর এত আসা যাওয়ার ফলে দোকানের মালিকের সাথেও আমাদের বেশ ভালো জানাশোনা হয়ে গেছে। আর এই জুতোর দোকানটার কালেকশানও খুব ভালো জানেন, এত অপশান আছে যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন বুঝতেই পারবেন না। পিওর জুতো কিনতে এসেছি, কিন্তু আমারই কতগুলো পছন্দ হয়ে গেল, কিন্তু এখন ভাবছি না আর নেবো না, কারণ পিউকে নিয়ে এসে কোনো কিছু সেভাবে দেখা যায় না, ও যা দুষ্টুমি করে আপনারা তো জানেনই। তাই পরে যদি সুযোগ পাই অবশ্যই আসবো। শুধু যে ভালো কালেকশান আছে তাই কিন্তু নয়, জুতোগুলো এখানকার খুব টেকসইও হয়, একটা কিনলে বহুদিন সেটা চলে যায়। যদিও বা আজকে এসেছি পিহুর স্কুল শু কেনার জন্যই, আর সেখানে পছন্দ হওয়ার আলাদা করে সেরকম কোনো ব্যাপার নেই, শুধু জুতোটা একটু ঠিকঠাক আর পায়ে হলে বা টেকসই হলেই হয়। কিন্তু আমার যেন বারবারই চোখ চলে যাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চা মেয়েদের জুতোগুলোর উপরে। কি সুন্দর তাই না, দেখুন হরেক রকমের জুতো, দেখলেই যেন কিনতে ইচ্ছা করছে। আর শুধু যে আমি জুতোর কালেকশন ঘুরে ঘুরে দেখছি তা কিন্তু নয়, পিহু সমান তালে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জুতোর কালেকশন দেখছে, স্পেশালি দেখছে ওর সাইজের বাচ্চা মেয়েদের জুতোগুলো, কারণ জানেন পিহুর তো আবার স্টাইলের নারী টনটন। আর এরই মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুতো পিহু অলরেডি পছন্দও করে ফেলেছে জানেন। আর তাই এখন পাপার কাছে আবদার অবশ্যই যেন জুতোটাকে কিনে দেয়। কিন্তু যেটা কিনতে আজকে এসছি সেটা তো আগে কিনবো বলুন। তাই অনেক কষ্টে পিহুর পছন্দের জুতো থেকে পিহুকে ডাইভার্ট করে নিয়ে আসা হয়েছে ওর স্কুল শুয়ের দিকে। নতুন জুতো পেয়ে পিহুর এক্সাইটমেন্ট যেন আর ধরেই রাখা যাচ্ছে না জানেন। এক পায়ের জুতো কোনো রকমে পরেছে কি না হাঁটা লাগিয়েছে, আরে ভাই দু পায়ের জুতো তো পরাতে দিবি, কিন্তু কে শোনে কার কথা। যাই হোক এখন অনেক কষ্টে পিহুকে দু পায়ের জুতো পরিয়ে ওকে বলা হয়েছে একটু হেঁটে রাখাতে, না হলে বোঝা যাবে না না কি ফিটিংস হলো ঠিকঠাক কিনা। যাই হোক অনেক সাধ্য সাধনার পরে পিহুর জুতো সব কিছু দেখে অবশেষে কেনা শেষ হয়েছে। আর ওকে কথা দেওয়া হয়েছে নেক্সট টাইম এসে ওর পছন্দের জুতোটা অবশ্যই ওকে কিনে দেওয়া হবে। আর এখন চলছে পিহুর এই দোকানের আঙ্কেলের সঙ্গে দোকান সম্বন্ধে ডিসকাস, দোকানের কোথায় কি আছে কোথায় কি নিয়ে এই সমস্তই খুঁটিনাটি পিহু যেন একদিনই সব জেনে যাবে। আবার জানেন এই দোকানের আঙ্কেলকে পিহু ভুলে রেখেছে, ও যে জুতোটা আজকে পছন্দ করে যাচ্ছে ওটা যেন অবশ্যই ওনারা রেখে দেন, পিহু পরে এসে এটা নিয়ে যাবে। ভাবুন তাহলে পিহুর পাকামোটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। জুতোর দোকান থেকে বেরোতেই পিহুর এখন আবদার ওকে ওর পছন্দের কিছু খাওয়াতে হবে, তাই চলে এসেছি মার্কেটের উল্টো সাইডের এই দিকটা। আর এখানে প্রতিবারই আসলে প্রথমেই চোখে পড়ে ফুলের দোকানগুলো, কত নাম না জানা ফুল এই দোকানগুলোতে পাওয়া যায় জানেন। কিন্তু নাম না জানলেও ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে আর এত কালারফুল, দেখলেই মনে হয় যেন কিনে ফেলি। এখন আমরা মার্কেটের ঠিক যে দিকটা এসছি অপোজিট সাইডে, এই জায়গাটাকে বলে এডবি বাস স্ট্যান্ড। এই এলাকাটাতে এত খাবারের দোকান একদম মেন রোডের উপরে, এক কথায় এটাকে খাবারের এলাকাও বলা যেতে পারে। পিহু কিছু একটা খাবে, কিন্তু কি খাবে কিছুতেই সেটা ডিসাইড করতে না পারায় ওর বাবা শেষমেশ ওকে নিয়ে এসছে এই পেস্ট্রির দোকানে। এখানে অনেক রকমেরই স্ন্যাক্স আছে, কিন্তু আমি জানি পিহু এর মধ্যে কিছুই খাবে না, ও খাবে ওর প্রিয় পেস্ট্রি। আর তার মধ্যে যদি থাকে স্ট্রবেরি পেস্ট্রি তাহলে তো আর ও কোনো দিকেই তাকাবে না। আর আসা মাত্রই যেরকম বলা সেরকমই কাজ, পিহু লেগে পড়েছে ওর পেস্ট্রি খুঁজতে, স্ট্রবেরি পেস্ট্রি। তাই ততক্ষণে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই কেকগুলো, কি অপূর্ব সুন্দর সব বার্থডে কেকগুলো দেখুন।
আমাদের ওখানে পেস্ট্রি শপগুলোতে এত ভ্যারাইটিই নেই জানেন, হয় কাস্টমাইজ করাতে হয়, নাহলে দূরের কোনো দোকান থেকে আনতে হয়। পিহুর পাপা আর পিহু মিলে এতক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে দেখুন পিহুর বাবা একটা স্ন্যাক্স নিয়ে বসে গেছে খেতে, আর পিহুকে বারবারই ডাকছে, কিন্তু পিহু তো কিছুতেই রাজি না খেতে, ও শুধু ওর পেস্ট্রিই দেখে যাচ্ছে, ওর যেন কিছুই পছন্দ হচ্ছে না। তাই আমিও একটা রামবল নিয়ে বসে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন রামবল খাচ্ছি, এ তো বাচ্চাদের, কিন্তু কেন জানি না বরাবরই রামবল আমার ভীষণ প্রিয়। এত কেকের মধ্যেও রামবল যদি কোনো পেস্ট্রি শপে পাই আমি আর তা ছাড়ি না। রামবল না এখনকার দিনে পেস্ট্রি শপগুলোতে আর তেমন পাওয়াও যায় না। আর এদিকে পিহুকে দেখুন আনন্দের চোটে মাথা নাড়া আর শেষ নেই। বহু খোঁজাখুঁজির পরে সেই কোন কোণায় ছিল এই স্ট্রবেরি পেস্ট্রিটা জানেন, কিন্তু ওর চোখ ঠিক তা খুঁজে পেয়েছে। আর স্ট্রবেরি পেস্ট্রি পেয়েই আনন্দ যেন আর ধরে রাখতে পারছে না পিহু। পেস্ট্রি খাওয়া শেষ হতেই এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। অনেক কিছুই কিনবো বলে এসেছি, কিন্তু সব কিছু না জানেন তো পেলাম না, আর তাই আজকের শপিং আমি এখানেই সমাপ্ত করলাম। আমার ভিডিওর আজকে আমি এখানেই ইতি টানছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।